উত্তপ্ত ভাঙড়। গতকাল রাতে তৃণমূল নেতা কর্মীদের উপর বোমাবাজির অভিযোগ ওঠে ভাঙড়ে। ঠিক কি হয়েছিল জানবো, আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি কল্যাণ। গতকাল রাতে কি হয়েছিল? একেবারেই অতনুদা জানিয়ে রাখি, এলাকার তৃণমূল নেতা দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে যখন মিটিং সেরে বাড়ি ফিরছিল বানিয়ারা গ্রামে, সেই সময় আইএসএফ কর্মী সমর্থকরা তাদের ওপর বোমা মারে বলে অভিযোগ। এই ঘটনায় বোমার আঘাতে গুরুতর আহত হয়েছে 5 জন। তৃণমূল নেতা সহ এই 5 জনকেও সেখান থেকে উদ্ধার করে প্রথমে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় এবং পরে সেখান থেকে অবস্থার অবনতি হয় তাদেরকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা তিনি সরাসরি জিরানগাছা হাসপাতালে আসেন এবং আহতদেরকে নিয়ে তিনি কলকাতাতে যান চিকিৎসার জন্য। অন্যদিকে এই খবর আসার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ধরপাকড় শুরু করে। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 2 জনকে গ্রেপ্তার করেছে। দুজনই আইএসএফ কর্মী বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোর রাত কিন্তু পুলিশ পিকেটিং ছিল ওই এলাকায়। এই যে ঘটনা ঘটেছে, বোমা চার্জের ঘটনা ঘটেছে, এই ঘটনার পর নতুন করে আরও যাতে কোনো রকম অশান্তি না ছড়িয়ে পড়ে সেই কারণে কিন্তু এলাকায় যথেষ্ট পুলিশ প্রশাসনের নজরদারি চলছে। যেহেতু এই ঘটনার কিন্তু তরজা শুরু হয়ে গিয়েছে গতকালের ঘটনা নিয়ে। তৃণমূল অভিযোগ করছে আইএসএফ এর দিকে, আর আইএসএফ সেই অভিযোগ অস্বীকার করছে। আইএসএফ এর পায়ের তলা থেকে মাটি সরে গেছে। শান্ত ভাঙড়কে অশান্ত করার চক্রান্ত। আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে কথা দিতে পারি যে ভাঙড়ের মানুষ আগামী 4 জুন আইএসএফ এর কফিনে শেষ পেরেকটুকু পুঁতে দেবে। ভাঙড়ের সাধারণ মানুষ তাদের নিরাপত্তা কোথায়? তৃণমূল কংগ্রেস ভাঙড়ের মানুষের পাশে রয়েছে। ভাঙড়ে উপস্থিত থাকবো এবং আমরা দেখব ইলেকশনের দিন কার ক্ষমতা আছে ভোটকে ইরাপ্ট করার এবং মানুষকে অশান্ত করার এবং বিরক্ত করার। তৃণমূলের একটা বরাবরের অভ্যাস আছে, ওরা নিজেরা গোষ্ঠীজনে জড়িয়ে পড়বে, নিজেদের ভাগ বটরা নিয়ে সমস্যা তৈরি হবে আর তার ফল ভুগতে হবে আইএসএফ। তারপরেও কিন্তু আইএসএফ এর নামে মামলা, বেছে বেছে সমস্ত অঞ্চল নেতৃত্বে যারা ভোট করাবে, যারা বুথের এজেন্ট হবে, আইএসএফ এর সেই সমস্ত কর্মীদের নামে কিন্তু মামলা করেছে। আইএসএফ যদি বোম চার্জ করে, আইএসএফ যদি কোনো রকম ভাবে এটার সঙ্গে জড়িত থাকে, নিঃসন্দেহে শাস্তি হোক, তবে পুলিশ ইনভেস্টিগেশন জরুরি আছে। ইতিমধ্যে 2 জন গ্রেপ্তার এই ঘটনায় এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট জমা পড়লো। ঠিক কি ঘটনা ঘটেছিল, কি রয়েছে রিপোর্ট এবং নির্বাচন কমিশন কি অ্যাকশন নেওয়ার কথা ভাবছে? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমরাজ, দেখো, ভাঙড়ের ঘটনা এখনো পর্যন্ত 2 জন গ্রেপ্তার হয়েছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। পাশাপাশি 9টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলেও কমিশনের কাছে রিপোর্ট এসেছে কলকাতা পুলিশ থেকে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। ভাঙড়ের যে ঘটনা, সেই ঘটনায় 5 জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, তার মধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে। 3 জনের খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ বলেই আমরা কমিশন সূত্রে জানতে পারছি। এই ভাঙড়ের ঘটনার জেরে এবার নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, আজও যদি এই কোনো রকমের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা বা পরিস্থিতি তৈরি হয়, তাহলে কালকে নয় আজ থেকে কিউআরটি টিম যাবে বিভিন্ন জায়গায়। সাধারণত ভোটের দিন কিউআরটি টিমকে কাজে লাগানো হয়, কিন্তু আজ থেকেই কিউআরটি টিমকে কাজে লাগানো হবে, এমনটাই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এই ভাঙড়ের ঘটনার পরিপ্রেক্ষিতে বলি আমরা কমিশন সূত্রে জানতে পারছি। অন্যদিকে ভাঙড়ের ঘটনা নিয়ে ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি যাতে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুট মার্চ করানো হয় সেই নির্দেশও নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী কিউআরটি আজ থেকেই পৌঁছে যাবে ভাঙড়ে, যাতে নতুন করে কোনো উত্তেজনা না তৈরি হয় তার জন্য সতর্ক নির্বাচন কমিশন।